বিষ্ণু ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন, অনেক সহজ করেছেন। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিষ্ণু বললেন, হাল্লাকা সাদাক ইয়ানি মাহর, ডু ইউ হ্যাভ দ্য ডোরি? তোমার কি মোহর আছে? কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে। সাহাবী বলে, মোহর টোহর কিছু নাই। কি আছে? কয়, আমার সে গরিব এই তল্লাটা কেউ নাই। বিষ্ণু বললেন, ও সাহাবী, কোরআনের কোন সূরা আছে কিনা তোমার কাছে? সাহাবী বলল, নবী কোরআনের অল্প কয়েকটা সূরা আমার মুখস্থ জানা আছে। এক যুবতী মেয়ে বলল, নবী আমি বিয়ে করব। বিষ্ণু বললেন, কোরআন জানো না কি? যুবতী বলে, না কোরআন আমি জানি না। বিষ্ণু বললেন, আমার কাছে ভালো একখানা পাত্র আছে, বিয়ে পড়িয়ে দিলাম। আর মেয়েটাকে বলল, মা তোমার স্বামীর কোনো টাকা নাই, পয়সা নাই, মোহরানা দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি কোরআন জানো না, কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে। তোমার কোরআন জানা নাই, প্রতি রাতে তোমার স্বামী তোমাকে কোরআন শিখায়া দিবে, সূরাগুলো মুখস্থ করায়া দিবে। তোমাকে যে তোমার স্বামী কোরআন শিখায়া দিবে, এটাই হলো রে মা তোর বিয়ের মোহর। স্বামী তোমার টিচার, সে তোমাকে কোরআন শিখাই দিবে, এটা তোমার বিয়ের মোহর। সহজ হয়ে গেল না? কথা বলেন। সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যেই বিয়েতে খরচ কম। শুনতেছেন? হ্যাঁ, আমলের নিয়তে শুনেন। চেঞ্জ লাগবে, পরিবর্তন আনতে হবে আমাদের। ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যেই বিয়েতে মোহরানা কম, যেই বিয়েতে খরচ কম, যেই বিয়ের ভেতরে ধুমধাম কম। ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাইয়েদনা আলীর বিয়ে হলো। ফাতিমাকে যে বিষ্ণু বললেন, আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে, তুমি কি রাজি? ফাতিমা কোনো কথা বলে না। আবার জিজ্ঞেস করা হলো, কথা বলে না। ফাসাকাতাত, চুপচাপ। তিনবার বিষ্ণুনবী জিজ্ঞেস করলেন, তিনবারই চুপচাপ। আসুকুতু নিসফুর রিদা, মেয়েদের চুপ থাকা সম্মতির অর্ধেক। জোরে কোন ঠিক কিনা? কি লজ্জাবতী নারী, কিছু বলেই না। তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই। ফাতেমার সাথে সাইয়েদনা আলীর বিয়ে হয়ে গেল। সামান্য কিছু কাপড় পেয়েছেন, সামান্য কিছু দিরহাম পেয়েছেন, সামান্য কিছু মোহরানার বিনিময়ে বিশ্বনবীর কন্যা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারিনী, যে ফাতেমা জান্নাতের দরজার ভেতরে ধাক্কা না দিলে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সামান্য কিছু মোহরানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্য বিয়েটারে সহজ করার দরকার আছে না নাই? রাজি আছেন তো? বিয়েটাকে সহজ করতে হবে। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটাও যুবকদের মধ্যে এখন মহামারী আকার ধারণ করেছে। এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? সংক্ষেপে এগুলোর কি কয়? জিএফ, জিএফ আর বিএফ। নাগাই সাথে এগুলো ঢুকে নাই মনে এখনো? হ্যাঁ আছে, আছে। পিডায় আজকে সোজা করে দিয়ে দাও। গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? হ্যাঁ, ওই যে একটা হাত তুলছে, ওরে নোবেল প্রাইজ দেওয়া দরকার। যুবক ভাইয়েরা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তোমাদের এই উচ্ছ্বাস, তোমাদের এই শক্তি ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। তাহলেই ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই 7 শ্রেণীর যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো। তাহলে মৃত্যু আসার আগে বিশ্বনবী বললেন, জীবন কাজে লাগাও। বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, দারিদ্রতার কষাঘাত আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। 5 নম্বরে সব শেষে বিশ্বনবী বললেন, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও। এগুলোকে কাজে লাগাতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? রাজি আছেন সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল। আজকে প্রথম দিন। অনেকে কথা বলেছেন আজকে। কারি আব্দুল কাইয়ুম মিয়া যে চমৎকার কথা বলছিলেন, আল্লামা কবির আহমদ কথা বলেছেন। কালকে সকালে আবার মহিলা সমাবেশও আছে। নারীদেরকে কোরআনের কথা বেশি বেশি শোনানো দরকার। কেননা বিষ্ণু বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা দেখা যায় সব সম্পদ। সব কি সম্পদ? কথা বলেন। সব হচ্ছে অ্যাসেট, সব সম্পদ। আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধী নারী। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ। এজন্য নারীদেরকে ইসলাম শেখাতে হবে।
কোরআন শিখাতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। উত্তর নাগাইশ জামে মসজিদ সংলগ্ন আজকের এই প্রোগ্রাম, যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আয়োজনে হচ্ছে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন। মাশাআল্লাহ, হিলফুল ফুজুল আছে এখানে না? যেখানেই হিলফুল ফুজুল ওইখানেই বরকত, বেশি না কম? আল্লাহ তোমাদেরকে কবুল করুক। আমিন। এই যুবকদেরকে আল্লাহ সাইয়েদনা হামজার মতো, ওমরে ফারুকের মতো কবুল করে নিক। আমিন। আমরা আরো জোরে পড়ে আমিন। আমিন। আসুন আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা এত চমৎকার পরিবেশে আমাদেরকে শীতকালে এই প্রোগ্রামগুলোতে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে আমরা পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া সুলতান লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ। খাওয়ার সময়, আল্লাহ। ঘুমানোর সময়, আল্লাহ। সিনেমা দেখার সময়। সিনেমা দেখা যাবে? না। একটু আগে ওয়াদা হয়েছে না? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তুমি হেফাজত করো। আমিন। আরো জোরে পড়েন আমিন। আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই? এই সূরাটা আমাদের সবার মুখস্থ। 30তম পারার ছোট্ট একটি সূরা। সূরাটির নাম সূরাতুল ইখলাস। সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস মুখস্থ নাই এমন কি কেউ আছেন? জোরে বলেন, কথা বলেন। সবার মুখস্থ আছে না? ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম, তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু সূরা আমাদের এমনি মুখস্থ হয়ে যেত। সূরাতুদ দোহা, সূরাতুত তিন, সূরাতুল ফিল, সূরাতুল ইখলাস। এগুলো দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না। এগুলো শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল ইখলাস হচ্ছে ঠিক তেমন একটি সূরা, যে সূরাটি আমাদের প্রত্যেকের কলিজার ভেতরে আছে না নাই? আছে। এটি অনেক দামি একটি সূরা। আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি, জানা থাকার কারণে খুব ছোট মনে করি। আসলে ওগুলো ছোট নয়, আসলে এগুলোর স্ট্যাটাস, এগুলোর মর্যাদা, ডিগনিটি অনেক হাই, অনেক বেশি। তোর মধ্যে সূরাতুল ইখলাস হচ্ছে অন্যতম। দেখতে ছোট কিন্তু মহিমা বেশি। বাংলাদেশে এক ধরনের ছোট মরিচ পাওয়া যায় না? কি মরিচ বলে এটারে? হ্যাঁ, ধান্না মরিচ। ধান্না মরিচ তো এটা ছোট, কিন্তু ঝাল আছে না নাই? ঝাল কিন্তু ছোট না, ঝাল অনেক বড়। তো এই সূরাটাও এই ধান্না মরিচের মতো। ধান্না মরিচ যেমনি ছোট, এই সূরাটাও দেখতে ছোট, কিন্তু এটার ঝাল বেশি, এটার বরকত বেশি, এটার মার্সি এন্ড ব্লেসিংস বেশি, এটার স্ট্যাটাস অনেক হাই। তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সূরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব। আওয়াজ তুলে সবাই পড়েন ইনশাআল্লাহ। আমি সবসময় বলে থাকি যে আমি যখন আলোচনা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি, তার মানে সবাই ছাত্র, আর যিনি কথা বলেন তিনি শিক্ষক। আর ছাত্রদেরকে কিছু জিজ্ঞেস করলে আওয়াজ করে উত্তর দিতে হয়, ঠিক কিনা? এজন্য শেষ পর্যন্ত উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। এবং কি কি শিখলেন আমি চাইবো যে আপনারা রিপিট করেন, রিপিট করে আমাকে শোনান যে আমরা এগুলো শিখলাম, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এই সূরাতুল ইখলাস, এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। সবাই বলেন মাক্কি সূরা। মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানী। মাদানী। তার মানে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে? আগে। হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি। কয়টি? 4টি। চিল্লায় বলেন কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের 112তম সূরা, ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। এই সূরায় শব্দ আছে 15টি, অক্ষর আছে 47টি। শব্দ কয়টা? 15টি। অক্ষর কয়টা? 47টি। আবার বলেন শব্দ 15।
অক্ষর, অনেক মহিমান্বিত একটি সূরা, অনেক বরকতের একটি সূরা। মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারাও খেয়াল করে শুনেন। এই সূরাটির তাফসীর অত্যন্ত জরুরি তাফসীর। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কিন্তু শুধু সূরাতুল ইখলাসই এই সূরার নাম নয়, এই সূরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? চিল্লায় বলেন, কি নাম? তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। পড়েন সবাই। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। তার মানে এই সূরার একটা নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর। স্রষ্টা যে একজন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন। আমাদের রব কয়জন? স্রষ্টা কয়জন? এজন্য সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। একত্ববাদের ধারণা, আল্লাহ যে একজন, এই কথাটা এই সূরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে? আর তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম। ক্যান্সারের অ্যান্সার হয়, শিরকের কোনো অ্যান্সার হয় না। জোরে বলেন ঠিক কি না? এজন্য আমরা যত ইবাদত করার জন্য নিয়ত করি, আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো। প্রথমে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও, তারপরে ইবাদত শুরু করো। ইবাদতটা তখন কবুল করে নিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে শিরক করো নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন ইজার আর রিদা পরে জিলহজ মাসে হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই, আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও, আগে ঘোষণা দাও শিরক করো নাকি? আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পারেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বলি লা শারীকা লাক, ঠিক কি না? আমরা যখন হজের জন্য দাঁড়াই, আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো নাকি? শিরকের সাথে সম্পর্ক আছে নাকি? আমরা বলি লা শারীকা লাক, আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি না। তার মানে শিরক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ। সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, একটা গুনাহ ছাড়া, সেটা হলো শিরকের গুনাহ। সেটা কিসের গুনাহ? কথা বলেন। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মাফ করতে পারে একজন, তিনি কে? মনের বাসনা পূরণ করতে পারে একজন, তিনি কে? বিপদ থেকে রক্ষা করতে পারে একজন, তিনি কে? নির্বাচনে বিজয় দিতে পারে একজন, তিনি কে? এজন্য চাইতে হবে কার কাছে? এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। তার বিপরীত হচ্ছে শিরক। বিষ্ণু বলেন আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও সূক্ষ্ম হচ্ছে শিরক। পিঁপড়া যেমনি মিষ্টির দোকানের ভেতরে, মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টিগুলোকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি শিরক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ঈমান আমল সবকিছুকে বরবাদ করে দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বলেন গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তোমরা আমার কাছে আসো, আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনাতে শিরকের গুনাহ নাই, অন্য গুনাহ। তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে?
এটার নাম হচ্ছে তাওহীদ, এক আল্লাহ বিশ্বাস করা। এজন্য সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। সবাই বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন।